নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শ্রী শ্রী মায়ের একটি অসাধারণ কথা শোনাব। শ্রী শ্রী মা সারদা দেবী আহার সম্বন্ধে কয়েকটি কথা বলেছেন। তিনি বলতেন যে কোনো কিছু আহার করার আগে ঠাকুরকে স্মরণ করে তা গ্রহণ করতে। প্রতিটি রামকৃষ্ণ মঠ ও মিশনে আহার করার আগে একটি মন্ত্র উচ্চারণ করা হয়। সেই মন্ত্রটির বাংলা অর্থ হল সব কিছুই ব্রহ্ম। বিস্তারিত জানতে এই বিষয়ে আমাদের চ্যানেলে গিয়ে সার্চ করে নেবেন, সেখানে আছে এই মন্ত্রটি এবং মন্ত্রটির বাংলা অর্থ। এটা আমরা বাড়িতেও করতে পারি প্রত্যহ কিছু আহার করার পূর্বে। তো আহার সম্বন্ধে শ্রী শ্রী মা সারদা দেবী আরও বলেছেন যে আহার সম্বন্ধে অব্যয়ানন্দকে শ্রী শ্রী মা সারদা দেবী একবার ঠাকুরকে দই মাছ দিতে বলেছিলেন। কিন্তু কেন হঠাৎ মা ঠাকুরকে দই মাছ দিতে বললেন কেন? চলুন আমরা শুনি সে কথা। আহার সম্বন্ধে অব্যয়ানন্দকে শ্রী শ্রী মা বলিয়াছেন, তোমরা নিরামিষ খাবে কেন? তোমরা মায়ের ছেলে, মাছ দুধ খাবে, ওতে তোমাদের দোষ নেই। নিরামিষ আহার করতেন এমন কোনো সন্তানকে মা মাছ পরিবেশন করিয়া খাওয়াইয়াছেন ও বলিয়াছেন ঠাকুর শেষ পর্যন্ত মাছের ঝোল খেয়েছেন, ওতে মাথা ঠান্ডা থাকে। মা বলতেন মাছের তেলে মাথা ঠান্ডা থাকে। একবার এক বিধবা মহিলা মায়ের বাড়িতে, তো তিনি খেতে চাইছেন না মাছ। তখন গোলাপ দিদি এসে বললেন মা বলে পাঠিয়েছেন তিনি যেন মাছ খান। তখন তিনি বললেন মাও তো খান না। গোলাপ দিদি বললেন যে মা বলেছেন আপনাকে খেতে হবে, আপনি খান, তারপরে গিয়ে মায়ের সঙ্গে কথা বলবেন। তো মা বলতেন যে মাছ খাওয়া ভালো, কিন্তু তিনি জোর করিয়া কাহারও নিষ্ঠা ভঙ্গ করিতেন না। মা হয়তো বুঝেছিলেন যে ওই মহিলার খাওয়াটা প্রয়োজন, সেজন্যই তিনি খাইয়েছিলেন। জয়রামবাটিতে কৈবল্যনন্দকে মা জিজ্ঞাসা করেন তুমি কি মাছ খাও? তিনি বলিলেন না মা। মা বলিলেন এ গ্রাম দেশ, এখানে মাছ ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। কোয়ালপাড়া মঠে ঠাকুরকে নিরামিষ আতপ চালের ভোগ দেওয়া হইত। কাশী হইতে কলকাতায় ফিরিয়া মানি অর্ডারে কিছু টাকা পাঠাইয়া শ্রী শ্রী মা কেশবানন্দকে লিখিয়াছিলেন এই টাকা দিয়ে ঠাকুরকে দই মাছ দিয়া তোমরা প্রসাদ পাইবে। যেহেতু কোয়ালপাড়া আশ্রম সম্বন্ধে আরও অনেক কিছু আমাদের জানার আছে এই খাওয়ার বিষয়ে। কোয়ালপাড়া আশ্রমে যিনি ছিলেন তিনি ওই নিরামিষ আতপ চালের ভোগ দিতেন ঠাকুরকে, এবং সেই ভোগ দেওয়ার পর সেই খিচুড়ি প্রত্যহ খাওয়াতেন সমস্ত ছেলেদেরকে প্রসাদ দিতেন। তো মা বললেন তা কেন হবে, ওদের দেহ রক্ষা হবে কি করে? এতটুকু বয়স থেকে ওরা যদি নিরামিষ ওইভাবে খিচুড়ি ওইভাবেই খেতে থাকে তাহলে তারা বাঁচবে কি করে? তাই মা বলেছিলেন যে ঠাকুরকে দই মাছ দিয়ে তোমরা প্রসাদ পাবে। ঠাকুরকে দেওয়া হলেই সেটা প্রসাদ হয়ে গেলে আর কোনো দোষ নেই। দেখুন, এই হচ্ছে আমাদের মা। আমরা স্বামীজিকেও দেখেছি, জীবনের শেষ দিন অবধি স্বামীজি মাছ খেয়েছেন, অথচ স্বামীজির মতন অত বড় মানুষ আছে পৃথিবীতে কোথাও নেই। তো সেই জন্যই আমাদের আহারটা কিছু ম্যাটার করে না। ঠাকুরমা একটাই কথা বলছেন যে আহার এখানে বড় কথা নয়, বড় কথা হলো যে আমরা মন থেকে কোনটা সংযত করতে পারছি। মনেই সব। মন যদি আমাদের ঠিক থাকে, খাওয়া পড়া কোনো কিছুতেই কিছু যায় আসে না। স্বামীজি প্রসঙ্গে কেউ যদি এসে ঠাকুরকে বলতেন যে স্বামীজি শুকরের মাংস খেয়েছে, স্বামীজি মাংস খেয়েছে, তো ঠাকুর বলতেন এই কথাটা, ও যদি শুকরের মাংস খেয়ে আসে তবুও ও হলো নিত্যসিদ্ধের থাক, ও কিছু খেলেই কোনো দোষ নেই, কারণ স্বামীজির সেই মন ছিল। আসল হলো মনটা।
আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।